আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি পুরান ঢাকার চকবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক ইফতারের দোকান। পুরান ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত চকবাজার রমজান মাস এলেই এক অনন্য রূপ ধারণ করে। শতাব্দীর প্রাচীন এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটি ঢাকার সাংস্কৃতিক ইতিহাস ও খাদ্যর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। 2026 সালে রমজান মাসে প্রতিটি বিকালে চকবাজার পরিণত হয়েছে রং, গন্ধ ও স্বাদের এক বিশাল উৎসবে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায়, শুধু ইফতার কেনার জন্য নয়, বরং এই ঐতিহ্যের অংশ হতে। রমজানের বিকালে হলেই চকবাজারের অলিগলি জুড়ে সাজানো হয় অসংখ্য অস্থায়ী দোকান। রঙিন আলো, বড় বড় কড়াই, ধোয়া উঠা গরম খাবার, সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। এখানে প্রায় 300-র বেশি অস্থায়ী ও স্থায়ী দোকান ইফতার সামগ্রী বিক্রি করে থাকে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই চকবাজারের ইফতারি দোকান, এটাকে কি বলে কাকা? সুতি কাবাব না? প্রতি বছরে নেই, কিন্তু এখানে ইফতার দোকান বসে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে কিনতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতি বছরে এখানে তো দেখা হয়। বছর আজকে থেকে বিগত 30-35 বছর যাবত আমরা এখানেই ইফতারি করি। আচ্ছা, এখানে যে এটা মুরগির কি বলে এটাকে? এটা আপনি যে মুরগি, চিকেন মুরগি আছে, এটা মনে করেন যে 450 টাকা, এটা 400 টাকা। 400 টাকা। এটার নাম কি বলে? এটা চিকেন মুরগি বলে, চিকেন বলে। আর এটা কি কি? এটা কোয়েল পাখি। কোয়েল পাখি। হ্যাঁ। পার পিস কত করে? পার পিস 80 টাকা করে। 80 টাকা করে। জি। আর এটাকে কি বলে এটা? এটা খাসির লেগ। খাসির লেজ। এটা কত পিস? এটা পার পিস আপনি যে 750 গ্রাম আছে, মনে করেন 900 টাকা করে। 900 টাকা। আচ্ছা, এখানে তো পুরো এক মাস চলবে। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা। এখানে আসতে গেলে কিভাবে আসবে মানুষ, একটু বলে দেন তো। এটা আসতে গেলে যারা দরকার পড়বে তারা অবশ্যই চকবাজারে যে কোনো লোকই চিনে আইসা ইফতারি সব সামান নিয়ে যাবে। এটা তো আজকে না, এটা তো অনেক আগে। হ্যাঁ, বিক্রি হচ্ছে তো মানুষ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা বিক্রি করে থাকে তার জন্য আল্লাহর উপরে লক্ষ কোটি শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খাসির 900 টাকা করে পিস, আর কোয়েল পিস হচ্ছে 80 টাকা করে পিস, তারপর হচ্ছে মুরগি চিকেন হচ্ছে 400 টাকা করে পিস। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘরে ঘরে সাজানো আছে অনেক। আপনারা দেখতে পাচ্ছেন এই আসলে প্রতি বছরে কিন্তু এই পুরান ঢাকার খাসি এখানে বিক্রি করা হচ্ছে, এবং অনেক অনেক মানুষ কিন্তু এখানে কেনাকাটা করার জন্য আছে ইফতারির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কত করে কেজি বিক্রি করতেছে? 1400-1200 অরিজিনাল ভাইয়া, অরিজিনাল গরু, অরিজিনাল খাসি আর অরিজিনাল গরু ভাই। ওই যে ডাল দিয়ে বানাই না, ডাল বেসন দিয়ে বানাই না। আমাদের 32 বছর আমার দাদা বাবারা করে আসছে। 32 বছর তারা করে আসছে, আমি 4 বছর থেকে সংযুক্ত হয়েছি এখানে। আচ্ছা আচ্ছা। তাদের থেকে কেমন এবার কেমন? আলহামদুলিল্লাহ, কালকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বিক্রি ভালো হয়েছে। কিন্তু আজকে মোটামুটি দেখতেছে কাস্টমার ঢুকতেছে, এখনো আকর্ষণ দেখতেছে যে কোনখানে কি আছে। কিন্তু কাস্টমারদের উচিত যে ভালো মন্দ দেখে কোন জায়গায় কোন জিনিস কম, জিনিস ভালো দিতেছে, কম দামে দিতেছে, যাচাই বাছাই করে নেওয়া উচিত। ওই যে ডাল দিয়ে বানিয়ে এগুলো পর্যাপ্ত পরিমাণ প্রতারক আছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের অরিজিনাল গুড়ের জিলাপি চ্যালেঞ্জ, গুড়ের না হলে টাকা ফেরত। এটা গুড়ের জিলাপি? জি, অরিজিনাল। এটা কত করে? 350 টাকা কেজি। 350 টাকা কেজি? এটা কি ঘিয়ে ভাজা নাকি? আবার ঘিয়ে ভাজা। মচমচে। এটা আমাদের দেখেন, দেখলে বোঝা যায়। আচ্ছা আচ্ছা। আর এটা রেশমি জিলাপি, যার নাম। আচ্ছা, আর এটা হচ্ছে খাসি না? খাসি গরু। খাসি আর আমাদের আজান, সন্ধ্যার আজানের আগে শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন সব, কালকে সবাই টিভি নিউজ দেখে গেছি। আচ্ছা আচ্ছা। এটা প্রাইস কেমন? 1400-1200। 100 গ্রাম 200 গ্রাম সব দেওয়া যায়, মানে যতটুকু নিতে চাই। আমাদের যে অনেকে ডিমের কিমা করে বানায় বেঁচে গরু বলে, আমরা সেটা না, ভাইঙ্গা দেখাই দিব।
গরু আর মুরগি, গরু আর খাসি 60 টাকা 70 টাকা। 60 টাকা ওটা 70 টাকা। ফালুদা আছে, অরিজিনাল ফালুদা। এটা যে মহব্বতের শরবত 100 টাকা 200 টাকা। আমরা আবার প্রি অর্ডারও নাই সবকিছু। আচ্ছা, আমার নাম মির্জা ফারাজ আলী, 08547922794। এই নম্বরে ফোন দিলে আমরা প্রি অর্ডার নেই, কোনো বুকিং নেই। আচ্ছা, কাস্টমার আসলে এটা কোন গেট দিয়ে ঢুকবে? আগে আমাদের কাস্টমার আছে চকবাজারে আম্বানিয়ার এখান থেকে এসে আলাউদ্দিন এগ্রো সামনেই আমাদের দোকান। আচ্ছা, এখানে আসলে পিওর জিনিসটা পাবে অবশ্যই, গ্যারান্টি সহ দিব। এটাকে সুতি কাবাব বল। জি জি, সুতি কাবাব। বন্ধুরা, এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সমারোহে কিন্তু আপনারা আসলে কিন্তু পাবেন ফারাজ আলী ভাইয়ের কাছে সুতি কাবাব আমরা পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল অরিজিনাল। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। এই যে আব্দুল জব্বার এই যে কালাবাই মেলা পোলা গায় 130। আসলে এখানে কিন্তু নিজের মানুষ কিন্তু খাওয়ার জন্য এখানে ইফতার করার জন্য কিন্তু এখানে আসে। এখানে প্রতিনিয়ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলা। চকবাজারের সবচেয়ে জনপ্রিয় আইটেম হলো বড় বাপের পোলা খাই। এটি এক ধরনের বিশেষ বিরিয়ানি জাতীয় খাবার, যেখানে মুরগির, খাসি, ডিম, আলু ও সুগন্ধি চাল একসাথে রান্না করা হয়। বড় কড়াইয়ের তৈরি এই খাবার দেখতে অনেক আকর্ষণীয়, দেখতেও তেমনই সুস্বাদু। অনেকেই শুধু এই আইটেমটির জন্যই চকবাজারে যান। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাব, বডি কাবাব, শিক কাবাব, জালি কাবাব, গরু ও মুরগির কাবাব, মোরগ পোলাও ও কাচ্চি বিরিয়ানি, সুগন্ধি মশলা ও ঘি দিয়ে তৈরি হালিম, গরু বা খাসির মাংস দিয়ে তৈরি ঘন ও মজাদার হালিম, নিহারি, বিশেষ মশলা রান্না করা গরু পায়ের ঝোল, চিকেন রোস্ট ও রেজালা, নরম ও মিশ্রণ স্বাদের ঐতিহ্যবাহী পদ, বেগুনি, পেঁয়াজু, আলু চপ, ডালপুরি সাধারণ অপরিহার্য ইফতারের আইটেম, জিলাপি ও বাখরখানি মিষ্টির স্বাদে ঐতিহ্যবাহী খাবার। চকবাজারের ইফতারের আরেকটি আকর্ষণ হলো বিভিন্ন শরবত ও পানীয়। রুহ আফজা, শরবত, বোরহানি, লাচ্ছি ও ফলের জুস পাওয়া যায়। প্রায় সব দোকানেই গরমের দিনেও এসব পানীয় ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করে। 2026 সালে খাবারের দাম কিছুটা বৃদ্ধি পেলেও মানুষের আগ্রহের কোনো ভাটা পড়েনি। সাধারণ ইফতার আইটেমের দাম 20 টাকা থেকে 50 টাকা হয়ে থাকে, আবার বিশেষ খাবার ক্ষেত্রে 200 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। বড় বাপের পোলা খাই বা বিশেষ বিরিয়ানির দাম তুলনামূলক বেশি হলেও স্বাদের কারণে মানুষ কিনতে দ্বিধা করে না। রমজানের ইফতারে শুধু খাবার নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। পরিবার, বন্ধু বান্ধব বা সহকর্মীরা একসাথে এখানে এসে ইফতার কিনে নিয়ে যান। অনেকেই রাস্তা দাঁড়িয়ে সরাসরি খাবার চেখেও দেখেন। সব মিলিয়ে 2026 সালে চকবাজারে ঐতিহ্যবাহী ইফতার ছিল স্বাদ, ঐতিহ্য ও আনন্দের এক অসাধারণ সমন্বয়। রমজান মাসে পুরান ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে চকবাজার আবারও প্রাণ প্রমাণ করেছে যে ইফতার মানেই শুধু খাবার নয়, এটি একটি ঐতিহ্য, একটি অনুভূতি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সামনে বছরে। সবাইকে রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।